ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূর দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে আমি মাইক্রোসফট অফিসের একটা খুব সহজ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সেটি হচ্ছে ইনসার্ট নাম্বার, অর্থাৎ অটো যে নাম্বারগুলো নেওয়া হয় যে প্রতিটা কলামে, তো সেই নাম্বারটা অর্থাৎ ক্রিয়েট এ নাম্বার লিস্ট। তো ভিউয়ার্স এই নাম্বারটা ইনসার্ট কিভাবে করতে হয় অটো নাম্বারটা, তো সেটা যদিও খুব সহজ বিষয় তারপরেও এর মধ্যেও একটু জটিলতা রয়েছে। তো যারা জানেন আসলে তাদের তো আর দেখার প্রয়োজন নাই, যারা জানেন না তাদের জন্য ভিডিওটি। তো ভিউয়ার্স আসলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কোন বিষয়টা আমি মেন করতেছি। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি একটা ফাইল ডেস্কটপে রেখেছি, তো ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর দেখেন ভিউয়ার্স নিচের দিকে আমি কিছু ক্রমিক নিয়েছি। তো এই ক্রমিকগুলো সাধারণত 1, 2, 3 এভাবে টাইপ করে আপনি দিতে পারেন। তো অল্প সংখ্যক যখন হয় তখন তাতে কোনো অসুবিধা নেই। যখন অনেক নাম্বার নিতে হবে তখন সেই ক্ষেত্রে অটো ইনসার্ট নাম্বারটা প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় আমি সেই সমস্যাটা একটু দেখাবো। তো আমিও প্রথমের দিকে এই সমস্যাটা ফিল করেছি, তো আশা করি আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। প্রথমে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন নাম্বারিং ক্রিয়েট এ নাম্বার লিস্ট। তো এটাতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে নিচে একটু দেখেন ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। তো আমি সেটাতে ক্লিক করব একটু। তো ক্লিক করার পরে তো নাম্বার স্টাইল যা আছে থাকবে, নাম্বার ফরম্যাটের জায়গায় একটা ডট রয়েছে নাম্বারের পরে, তো আমি ডটটা উঠিয়ে দেব আর অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। তো আমি সেন্টার করে দিচ্ছি, সেন্টার, দেন ওকে। তো ভিউয়ার্স দেখেন নাম্বারগুলো অটো ইনসার্ট হয়ে গেল। তো সমস্যাটা হচ্ছে কি দেখেন বারটা ধরে যখন আমি টানতেছি তখন আমার নাম্বারগুলো ঢেকে যাচ্ছে, আবার যখন বাড়িয়ে দিচ্ছি আমি আমার যে কলাম আছে কলামের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করব, আমি এটাতে ক্লিক করে রাইট বাটন মাউসের ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্ট, তো আমি এইটাতে ক্লিক করব। তো এইটাতে ক্লিক করার পর এখান থেকে আমি নাম্বার পজিশনটা 0 করে দেব। তো আমি 0 করে দিচ্ছি। ডাউন অ্যারোটাতে ক্লিক করে তার নিচে রয়েছে টেক্সট ইনডেন্ট, তো এটাও আমি 0 করে দেব। ফলো নাম্বার উইথ যেটা আছে তো এটাতে ক্লিক করে আমি নাথিং করে দেব, দেন ওকে। তো ভিউয়ার্স দেখেন এখন যদি আমি এই কলামের যে বারটা রয়েছে আমার, তো এটা ধরে আমি টান দিই, দেখেন এটার সাথে আমার যে নাম্বারগুলো রয়েছে তো নাম্বারগুলো অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যতটুকু বাড়তিছে তার সাথে সাথেই তারা সেন্টার বা মিডলে নাম্বারগুলো চলে আসতেছে। তো এইটা শুরুর দিকে যখন আমি বুঝতাম না তখন আমারও একই ধরনের সমস্যা হইতো। যখন অটো নাম্বার নিয়ে নিতাম আমি, নাম্বার নিলে আমার যে কলামটা যদি আমি একটু সরাসরি করি তখন আমার নাম্বারগুলো ঢেকে যেত, অথবা লেফট সাইড রাইট সাইড এটা একটা প্রবলেম আমার হতো। তো ভিউয়ার্স আমি যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে, আশা করি আপনারা এখন যদি ওয়ার্ড কোনো ফাইলের মধ্যে এই নাম্বারটা ইনসার্ট করেন তখন সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী যখন আপনি কলামটা ধরে টানাটানি করবেন একটু, তখন একইভাবে আপনার নাম্বারটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।